সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি মাজলুম জাতি আমরা মুসলিমরা। যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই দাদা বাবুরা, সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে। আপনি দেখেন, ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা মিথ্যা কথা। ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে, এটারা হিন্দু না। এটা হিন্দু কিসের? ইসকন হিন্দুদের সংগঠন নয়। এর প্রতিষ্ঠাতা যেই লোকটা, প্রভুপাদ স্বামী, একটা ইহুদি, খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল। সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে ভারতে তাকান, অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি? গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এখন ওইটা ভেঙে মন্দির বানাবে। এই ভুয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান, বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামীবাগে, এখন যদি বলি যে এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, এখন নেন খেলা। আর জালেমরা যখন কারাগারে যায়, জালেমরা যখন আদালতে ওঠে, তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে। আমাদের যখন নিয়ে যেত আদালতে মাজায় দড়ি দিয়ে, ওরা ফিসাফিসি করতো, এর কাছে ও বলতো দেখ কেমন লাগে। এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে। আজমির শরীফে হার দেবেন দেন, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন, 2-3 বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে, তখন বলা হবে যে এখানে 1000 বছর আগে আমাদের মসজিদ ছিল। কি করবেন তখন? আপনাদের সংখ্যায় তো বেশি না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ, এরপরে আমরা। এক কথা বলে না কেন? খ্রিস্টান 250 কোটি আর আমরা 200 কোটি, হিন্দু আছে 130 কোটি। এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দেন, তাও তো পারবেন না। সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন, এটা থামান। ইউনূস সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে, তাও তো কিছু করে নাই। ইউনূস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো, এতক্ষণ পর্যন্ত ভারত এই 7 সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত। ওনাকে দুর্বল মনে করবেন না, ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না। আজকে সকালবেলা আমি 45 মিনিট দেখেছিলাম আমাদের টক শো গুলো, পাগল হয়ে গেছে। এই জন্য যেটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে। এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই। এই জন্য কথাগুলো বললাম। যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, কিছু দালাল মিডিয়া সহ, আপনারা থামবেন। এই হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়েন না। হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে। আমরা এরকম কোন উস্কানিতে, ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা যেন জালেম না হই, মাজলুম থাকি। আল্লাহ আমাদেরকে মাজলুম বানান, জালেম না বানান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো, তারপরে যাব। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। কে বলছেন? আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম। কি ছিল সেই গ্রামে? 2টা কথা আয়াতে আল্লাহ দিলেন। কানাত আমিনাতাম মুতমাইন্না। 1 নম্বরে সেই গ্রাম ছিল নিরাপদ, 2 নম্বরে ছিল নিশ্চিন্ত। এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা? আরো জোরে। 1 নম্বরে গ্রামটা নিরাপদ ছিল, 2 নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত। 1947-এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে। কথা বোঝেন? এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম।
হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল, নিজেরা আলাদা হয়ে আমরা দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল। এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে, সব চাইতে বেশি উঠে গেছে। এর পরের শব্দে দেখেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। 1947-এর আগ পর্যন্ত, যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না, এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে। মক্কা তো এত নিরাপদ ছিল, তামাম দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল, বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করত। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র। 1947 সালের আগ পর্যন্ত আমি ইতিহাস যা পড়েছি, যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন, এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে, আজ আর নিরাপত্তা নেই, আমরা নিরাপদ না। 2 নম্বরে আমরা নিশ্চিন্তে বাসও করতে পারি না। আমাদের কাছে রিজিক, উপকরণ, জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হতো, কারণ ওই সময়ের মানুষের ঈমান আর এই 2024 সালের ঈমান এক না। এই কথা বলে না কেন? ওই সময় আপনি ইতিহাস পড়েন, বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত। কোরআন পড়লেই না, তারা কোরআনে কারিম বোঝার চেষ্টায় ছিল, যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো। 24 সালে এসে এখন আর ওইটা নেই, সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে। কথা বলেন না কেন? আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই। ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক, সেখানে হোক, আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে। কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো? লিল্লাহে তাকবীর। এই হাত তোলেনি কে দেখেন তো? আলহামদুলিল্লাহ। থাক, এই মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয়। আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা, এখানে কোরআন শেখানো হয় না। সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় দেবেন, এখান থেকে আল্লাহর কোরআন জানবে, বুঝবে, পড়বে, সকালবেলা থেকে আমল শুরু করবে। তাহলে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই ভালো করে খেয়াল করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, এই যে কাবা শরীফ যেটা, এখানে আসলেই সে নিরাপদ। এখানে আসলে কি কেন? কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই পৃথিবীতে একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ। যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গুনাহগুলো আল্লাহ সরিয়ে দেবে, আর একটা একটা করে নেকি লিখতে থাকবে। এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না। এই কথা বলেন না কেন? 6000 কিলোমিটার দূর আমরা কাবা থেকে। ওখানে গেলে যেহেতু নিরাপত্তা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ভয় দূর হয়ে যায়। তাহলে আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আল্লাহর কোনো ঔষধ নেই। সূরা আনআম 82 নম্বর আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনো মানুষ যদি তাদের শিরককে মিশ্রণ না করে, আমি আল্লাহ এই মানুষগুলো, উলাইকা, যারা এখানে আলেম আছে, উলাইকা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন, উলাইকা
এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো লাহুমুল আমন, এদের জন্য নিরাপত্তা। তাহলে আমরা যদি বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, এ দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে। কথা বলেন না কেন? এদেশে জুলুম আছে না নেই? শিরিক আছে না নেই? সব চাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন, নাকি এটা বলবো না? আমি আগে আয়াতটা বলি, তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না। এটা আয়াত নাম্বার 65 নাম্বার আয়াত, এটা সূরা জুমারের। আগে আয়াতটার দলিল বলি বাণিজ্য আপনি মেলাবেন, তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন, আমার উপরে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম, আপনার প্রতি আমি ওহী করলাম। এইটা আপনার পূর্বে যারা দুনিয়ায় এসেছিল তাদের প্রতি আমি একই ওহী করেছিলাম। দুনিয়াতে যাই করেন না কেন, লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, কে বলছে? কাকে বলছেন? এই ভালো করে শুনেন, এটা কে বলছেন বলেন তো? কাকে বলছেন? রাসূলুল্লাহ। কাকে? আল্লাহ। লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, ব্যর্থ করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ বলতে পারে, আমরা কোথাকার কে? এবার আসেন একটা আমাদের দিকে নিয়ে যায়, এক কথায় জবাব দিচ্ছি। এই এদিকে তাকান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাস করার নাম, আরো জোরে, শিরিক যে করে সে মুশরিক। কথা বলে না কেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাহ, জান্নাতকে, মাওয়াহুন নার, তার স্থান একটা জায়গা আছে, তার নাম আগুন। তার নাম কি? ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, জালেমদেরকে কেউ সাহায্য করছে না, করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা কি নিতে পারি এখান থেকে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা, এইবার জোরে বলেন, এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, আমি বানিয়েছি এই পৃথিবী, আমার আইন এখানে চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি শিরিক করছেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত, জাহান্নাম। জাহান্নাম হারাম বলছেন তো? আমি আশা করছি বোঝাতে পেরেছি, এরপরে আর নামা লাগবে না। আর একটা টাচ দেই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা, আর কি বলা যায় বলেন তো? এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ নিজে জানাচ্ছেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করে,
শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম, তারাই নিরাপত্তার হকদার। সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে, যারা করাচ্ছে, এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এদের শিরিক মুক্ত করা লাগবে। নিজেরা শিরিক করব না, কেউ করলে করতে দেব না, বলেন। বিশেষ করে আমরা ৯৬% মুসলমানেরা, অন্য জাতি যারা আছে 4% তারা করে গা, ওদের দ্বারা কিছু হবে না। তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি, এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে, কিন্তু তারা সব চাইতে বড় নাফরমানি করেছিল। ফাকা ফারাতে বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল, গোপন করেছিল। এবার আপনি এই 53 বছর মিলান, সূরা ইব্রাহিমের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারো ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। নবী আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল? এদেশে আল্লাহর নিয়ামত এই, আমি একটা একটা করে প্রায় 500টা বলতে পারবো। এখন একটা বলছি, পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো, বলেন বলেন। মানুষ আমরা যত খারাপ হই, পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা, নাই খালা, নাই মা বলে ডাকে। কথা বলে না কেন? বেপর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি। এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে। আল্লাহর এই নিয়ামত গাছ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয়, নিজে তো পর্দা করেই না, আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত নিয়ামত, তার ভেতরে 2 নম্বরের নিয়ামতের নাম রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে দলিলটা আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া, বদন, অনুগ্রহ, তার 1 নম্বরে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল, রাসূলুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে সে 1500 বছর আগের কথা, এখন রাসূলুল্লাহকে তাড়িয়ে দেয় না মানে? রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু তার আদর্শ আছে না নেই? এই কথা বলেন না কেন? আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায়, এ দরবেশ রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল।